আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহফুজ। বর্তমানে সুবা একটি আলোচিত নাম। 11 বছর বয়সের এই মেয়েটিকে নিয়ে কয়েকটি কথা বলবো। তবে তার আগে কিছু কথা বলতে চাই। সেটা হলো, এই ঘটনাটি ঘটার পর আরেকটি ভিডিও বেশ আলোচিত হয়। সেটা হলো, চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থীর বিয়ে বন্ধ করে দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট সহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত হন বিয়ে বাড়িতে, এবং এক পর্যায়ে মেয়েটি বলে যে বিয়েতে তার সম্মতি রয়েছে। তার নিজের স্টেটমেন্ট এটা। এবং 18 বছর বয়সে তার স্বামী তার বাড়িতে নিয়ে যাবে, এর আগ পর্যন্ত তার বাবার বাড়িতেই তাকে রাখবে। তারপরেও ওই ম্যাজিস্ট্রেট, সম্ভবত উনি ম্যাজিস্ট্রেটই, কোনো কর্মকর্তা হবেন, উনি নিজে বলছিলেন যে না, এই বিয়ে দেওয়া যাবে না বা করা যাবে না, বরং এই সময় পর্যন্ত তুমি ওই ছেলের সাথেই প্রেম করো, তবে বিয়ে সম্ভব নয়, বিয়ে দেওয়া যাবে না। শুধু তাই নয়, উনি বলছিলেন যে ইসলামী শরীয়ত সম্মতে যে বিয়ে, যেভাবে বিয়ের সিস্টেমটা, ওই বিয়েকে তিনি সরাসরি নাকচ করেন, কোর্ট এভিডেন্স ব্যতীত সরাসরি উনি নাকচ করেছেন, শরীয়তের একটি বিষয়কে খেলাপ করেছেন। আপনি শোভাকে কেন দোষ দিচ্ছেন? হ্যাঁ, এর দায়ভার তো আপনাকে নিতে হবে, এর দায়ভার এই রাষ্ট্রকে নিতে হবে। এরকম শোভা আরও হবে, এটাই সত্য। ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী শরীয়তের বিধান যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রে প্রতিফলিত হবে, সমাজে, পরিবারে প্রতিফলিত হবে, কখনোই সমাজ থেকে দুর্নীতি আর এসব অশ্লীলতা দূর করা সম্ভব নয়। এটাই সত্য, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।